তাহলে কোরআনের হাদিস, কোরআন এবং হাদিস যদি আমরা মানতে পারি লাভ কি? কোরআনের আইন যদি আমরা মানি আমাদের লাভ কি? কোরআনের আইন ছাড়া কোনো শান্তি পাওয়া যায় না। শান্তি যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই কোরআনের আইন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া কি শান্তি পাওয়া যাবে? জোরে বলেন, শান্তি পাওয়া যাবে? কোরআনের আইন ছাড়া কোথাও আপনি শান্তি পাবেন না। কোরআনের আইন ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া শান্তির নাগাল সারা জীবন ঘুরলেও শান্তির নাগাল আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার এই জন্য কোরআন এবং হাদিস আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন বলেন, যারা আমার কোরআনুল কারীমের আইন, যারা আমার কোরআনুল কারীমের শাসন যারা মেনে নিবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। যদি বলি সুবহানাল্লাহ। কে বলছেন কথাটা? যদি বলি কে বলছেন? আল্লাহ পাক বলতেছেন যে আমার কোরআনুল কারীমের আইন যারা মানবে, আমার কোরআনুল কারীমের শাসন যারা মেনে নিবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে যে দেশের মধ্যে কোরআনুল কারীমের আইন চালু হয়ে যাবে, যে দেশের সরকার কোরআনুল কারীমের আইন চালু করে দিবে, কোরআনুল কারীমের আইন যে দেশের মধ্যে চালু হয়ে যাবে সেই দেশে আর চুরির ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দেশে কোনো ডাকাতির ভয় থাকবে না, কোনো মারামারির ভয় থাকবে না, সবাই মানুষ, সমস্ত মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। নারীরা চলতে পারবে, পুরুষরাও চলতে পারবে। নারীর অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না, পুরুষের অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না। ভয় শুধু থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কখন হবে? যখন কোরআনুল কারীমের আইন যখন চালু হয়ে যাবে তখন নারী এবং পুরুষের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার ভয় থাকবে। মানুষেরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, অন্য কাউকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা একমাত্র কাকে ভয় করব? মুসলমান কাকে ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। মুসলমান বিপদে থাকবে, আপদে থাকবে, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার কোরআন থেকে কিছু আলোচনা শোনায় দেয়। তাহলে কোরআন এবং হাদিস যদি আমরা মানতে পারি তাহলে কি আছে? শান্তি আছে। কোরআন এবং হাদিস যদি ছেড়ে দেয় আমরা শান্তি খুঁজে পাবো না, শান্তির দিশা আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা সেই কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছি, কোরআন হাদিস থেকে আমরা অনেক পিছিয়ে চলে গিয়েছি। এই জন্য আজকে নাস্তিকেরা আমাদের উপরে আক্রমণ করতেছে। কথা